হ্যালো এভরিওয়ান, আমি নন্দিনী চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা একটু অন্যরকম। থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজ আমার ভাইয়ের বার্থডে, সাথে সাথে ফিট ডে। এই ফিট ডে ব্যাপারটা কী সেটা জানতে গেলে তোমাদের একটু অপেক্ষা করতে হবে। প্রথমে ভাইয়ের বার্থডে লাঞ্চে কী হয়েছিল সেগুলো আগে তোমাদের সাথে শেয়ার করি, দেন ফিট ডের বিষয়টা তোমাদের সাথে শেয়ার করবো আর ক্লিয়ার করে বলবো ফিট ডেটা আসলে কী জন্য আর কেনই বা আমরা পালন করছি। ফিট ডে আর ভাইয়ের বার্থডেটা যেহেতু একই দিনে, তার জন্য ভাইয়ের বার্থডেটা প্রত্যেক বছর মিস হয়ে যায় আমার আর মায়ের। কিন্তু এবছর সেটা আর মিস হয়নি, ভাইকেই ডেকে নিয়েছিলাম আমাদের বাড়িতে। তো ওর বার্থডে লাঞ্চে দেখতে পাচ্ছ মাছের লেজা ছিল, ও ভালোবাসে। চিকেন একটা রেসিপি ছিল, চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস আর রাইস, পোলাও আর 5 রকম ভাজা, মাছ ভাজা, চকলেট এসব দিয়ে ওকে সাজিয়ে দেওয়া হয়। আর ওই দিনকে যেমন ওরাও রেড হয়ে গেছিলো, মানে কোইন্সিডেন্টলি ভাইকে রেড টি শার্ট গিফট করা হয় আর বোনও রেড পরে, আমি বৃষ্টি দুজনেই রেড পরি, যার কারণে পুরোপুরি ম্যাচিং হয়ে যায় আমাদের ড্রেসগুলো। দুপুরে খাওয়া দাওয়ার পরে আমরা এই খাবার দাবারগুলো প্যাকিং করতে শুরু করি। এবার বলি ফিট ডে কেন পালন করি। আমার মা বেশ কিছু বছর আগে একটা গ্রুপের সাথে যুক্ত হয়, আমরা ফ্যামিলি গ্রুপ। ওখানে নানা ধরনের অনুষ্ঠান হয়, তার মধ্যে অন্যতম হচ্ছে এই 24শে জুন ফিট ডে পালন করা। এই ফিট ডে পালনটা নাকি গভর্নমেন্টকেও অ্যাপিল করেছিল যাতে এটা ঘোষণা করে যে 24শে জুন ফিট ডে, যেমন বাকি সব ডেগুলো আছে, বাট সেটা এখনও অ্যাকসেপ্ট করেনি। বাট এই কনসেপ্টটা আমার খুবই ভালো লাগে। আমার মা যেরকম আঙ্কেল আন্টিদের সাথে দূরে দূরে গিয়ে সব গ্রামে খাওয়াতে যেত, যেখানে খুবই অভাব অনটন আছে, যারা ঠিক করে দুবেলা খেতে পায় না, সেরকম জায়গায় গিয়ে খাবার খাওয়াতো একদিনের জন্য, এবং ওখানে 7 দিনের মুদিখানাও দিয়ে আসতো। সেটা থেকে আমার খুবই ভালো লাগতো, তাই আমি ভাবলাম আমিও ফিট ডে পালন করব। যেমন ভাবা তেমন কাজ। প্রথম বছর আমি শুরু করি 20টা বাচ্চার মুখে হাসি ফুটিয়ে, আমার জমানো টাকা দিয়ে। দ্বিতীয় বছরে আমার বন্ধু সঙ্গীতা আমার সাথে ছিল এবং সবার থেকে কালেকশন করে এই রকমই খাবার দাবার ছিল, যেটা এখন দেখতে পাচ্ছ ভিডিওতে, 75টা বাচ্চাকে আমরা দিয়েছিলাম। দেন পরের বছর আমরা একটা আশ্রমে খাওয়াই, তখনও কালেকশন করেই খাইয়েছিলাম আর নিজেদের টাকা জমানো টাকাগুলোও দিয়েছিলাম। আমাদের সাথে তখন শ্রীপর্ণাও অ্যাড হয়। তারপরের বছর ওদের দুজনের বিয়ে হয়ে যায়, যার কারণে 1 বছর গ্যাপ যায়। তো এই বছর আবার আমি 12টা বাচ্চার মুখে হাসি ফোটাতে চলেছি। তো চলো, এই যে তাদের খাবার দাবার নিয়ে বেরিয়ে পড়লাম, মাও যাচ্ছে সাথে। তো এখন আমরা যাচ্ছি বেলুড় স্টেশন। আমি কলেজ থেকে ফেরার সময় দেখি অনেক বাচ্চা ওখানে খাবার খাবে বলে সবার থেকে টাকা চায়। ওই যে একটা সামনে বস্তি মতন আছে, ওখান থেকে ওই বাচ্চাগুলো আসে, তাই ওই বাচ্চাগুলোর কাছে গিয়ে খাবারগুলো দিলাম। ওরা খুবই খুশি হয়েছিল আর আবারও আসার জন্য আমাদের বলে। তো যাই হোক, ওদের হাসিটা দেখে তো আমাদের খুবই ভালো লাগে, আর ওদের হাসিটা দেখার জন্যই তো এই কাজটা আমাদের করা। এখন আমরা বাড়ি ফিরছি, দেন বাড়িতে আসি, ভাইয়ের কেকটাও নিয়ে চলে আসে মা। আর এখন আমি ডাইনোসরটা লাগাচ্ছিলাম, কারণ ডাইনোসরগুলো লাগিয়ে দেয়নি, কেকটা যদি খারাপ হয়ে যায় বক্সে লেগে গিয়ে, যার কারণে ডাইনোসরটা বাড়িতে নিয়ে এসেই সাজালাম, যেগুলো দাঁড়িয়ে আছে। কেকটা কি কিউট ছিল না? তারপরে ভাইয়ের কেক কাটিং স্টার্ট হয়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার তোজো, হ্যাপি বার্থডে টু ইউ। এই ভিডিওটা খুব বেশি লং ভিডিও নয়, আশা করছি তোমরা এখনও ভিডিওটা দেখছো, আর রিকোয়েস্ট রইলো পুরোটা দেখার জন্য। যাই হোক, এখন ভাই কেক কাটিংয়ের পর সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, দেন আমরা রাত্রে ডিনার করব। রাতের ডিনারের মেনু ছিল পাপা বিরিয়ানি বানিয়েছিল, যেহেতু আমরা বিরিয়ানি খেতে খুব ভালোবাসি। আর একটা রিকোয়েস্ট, প্রত্যেকটা ভিডিওর এন্ডে আমি তোমাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বলি, বাট এই ভিডিওর এন্ডে আমি বলতে চাই তোমরা ফিট ডে পালন করো, অন্তত একজনকে খাবার দাও, তাতে তোমাদেরও ফিট ডে পালন করা হয়ে যাবে। তো এই ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করে দিও। দেখা হবে নেক্সট ভিডিও। টাটা এভরিওয়ান।